আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, পঞ্চম শ্রেণীর ইংলিশ টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম। তো আমরা এই পর্বে আলোচনা করব এখানে ইউনিট ১ এর হ্যালো, ওকে? তো লিসন ৪ এবং ৫। তো এখন আমরা জাস্ট একটু স্টেপ বাই স্টেপ বিষয়গুলো পড়বো এবং হচ্ছে আমাদের মিনিং গুলো দেখবো এখানে, ওকে? এবং কোশ্চেন যেগুলো আছে সেগুলোর আমরা অ্যান্সার গুলো লিখবো এখানে ইনশাআল্লাহ। তো আমরা প্রথমত যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে প্রথমত এগুলো পড়বো, প্যারাগ্রাফটা পড়বো এখানে বা প্যারাটা এখানে। ই নাম্বার বলছে এখানে রিড অ্যান্ড সে, হ্যাঁ, পড়ো এবং বলো এখানে। সীমা অ্যান্ড তমাল, তো দুইজন ছেলে, একজন ছেলে একটা মেয়ে আছে এখানে, আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। তো এখানে টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব হচ্ছে আমাদের একটা জায়গার নাম এখানে, হ্যাঁ, যেখানে কোনো একটা কিছু শিক্ষা প্রশিক্ষণ নেওয়া হয় আর কি। তো এখন বলা যায় সীমা এবং তমাল টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে কিন্তু আছে এখানে, ওকে? সীমা অ্যান্ড তমাল আর ইন দা, ইন মানে ভেতরে, দা হচ্ছে টাউন হল। এখানে কোনো একটা জায়গার নাম বুঝাচ্ছে না, টাউন হল। এই টাউন হল কোনো একটা জায়গার নামের পূর্বে কিন্তু দা বসে এখানে, এই দা বসে গেছে, ওকে? তাহলে সীমা এবং তমাল কি আছে, একটা টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে আছে কিন্তু এখানে, ওকে? আচ্ছা, দে মানে হচ্ছে তারা, দে কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ এখানে। দে কাম টু দ্য ক্লাব মানে কাম মানে হচ্ছে আসা, ওকে? টু দ্য ক্লাব, ক্লাবে আসে, টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। তারা কি করে এখানে, তারা ইংলিশে কথাবার্তা চর্চা করতে কিন্তু ক্লাবের মধ্যে আসে, ওকে? দে মানে তারা এখানে, কাম টু দ্য ক্লাব, ক্লাবের মধ্যে আসে, টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ মানে ইংলিশকে প্র্যাকটিস বা চর্চা করার জন্য কিন্তু কি আসে, তারা ক্লাবের মধ্যে আসে কেন, ওকে? আচ্ছা, তারপর হচ্ছে দে মানে তারা, লিসেন টু সিডি অ্যান্ড ওয়াজ ডিভিডি ইন ইংলিশ, ওকে? দে তারা লিসেন মানে শোনে এখানে, সিডি। সিডি হচ্ছে আমাদের এখানে জাস্ট ওই যে অনেক সময় রেকর্ড শোনে না এখানে, হ্যাঁ, তারা কি করে সিডি শোনে। অ্যান্ড ওয়াজ, ওয়াজ মানে দেখা এখানে, হুম। ডিভিডি এখানে, ডিভিডি দেখে, আমরা আগের যুগে কিন্তু ডিভিডি ইউজ করা হতো এখানে। তাহলে তারা শোনে কি, সিডি এবং কি ডিভিডি, মানে ডিভিডি দেখে এখানে, এই ওয়াজ বলা আছে এখানে। অর স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস, ওকে? অথবা কথাবার্তা বলে বন্ধুদের সাথে, ওকে? ইংলিশে কথাবার্তা বলে আর কি, এখানে বলা আছে অর স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস, মানে বন্ধুদের সাথে কি করে এখানে, স্পিক করে, কথাবার্তা বলে ইংলিশে, হ্যাঁ? আচ্ছা, তার মানে এখানে এই অর্থটা আসছে কি, এখানে তারা ইংলিশে সিডি শোনে, ডিভিডি দেখে, কিংবা এই অর অর্থ হচ্ছে আমাদের কিংবা অথবা, হ্যাঁ, অথবা মানে হচ্ছে অন্যথায়, হ্যাঁ, অন্য কিছু আর কি। অর হচ্ছে কি করে এখানে, স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস, ওকে? আচ্ছা, তো এখানে তারপরে বলছে এখানে টুডে মানে আজকে, টুডে বলতে আমাদের এখানে আজকে বোঝাচ্ছে এখানে, মানে যেদিন আর কি এই ঘটনাটা ঘটছে। দেয়ার ইজ এ নিউ পারসন ইন দ্য ক্লাব, নিউ মানে হচ্ছে নতুন, পারসন মানে কি নতুন লোক আর কি। তো দেয়ার ইজ এ নিউ পারসন ইন দ্য ক্লাব, তারা কি মানে আজকে, হ্যাঁ, আজ ক্লাবে একটা নতুন ব্যক্তি এসেছে, বা পারসন মানে কি ব্যক্তি বুঝাচ্ছে এখানে, বা একটা লোক এসেছে এখানে। তাহলে এখানে অথরটা আছে টুডে দেয়ার ইজ এ নিউ পারসন ইন দ্য ক্লাব, মানে ক্লাবের মধ্যে কি এসেছে, একটা নতুন ব্যক্তি এসেছে এখানে, ওকে? তো হি ইজ এ ইয়ং ম্যান, ইয়ং মানে হচ্ছে যুবক বুঝাচ্ছে এখানে, মানে ম্যান বলতে মানুষ এখানে আমরা জানি। তো হি ইজ এ ইয়ং ম্যান, তার মানে সে একটা কি এখানে, যুবক আর কি, যুবক ব্যক্তি। তো হি কেন ইউজ করেছে, কারণ আমাদের ছেলে, ওকে? কি এখানে ছেলে বুঝাচ্ছে এখানে। আচ্ছা, তো তারপর এখানে বলা আছে দেখুন যে হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ, ওকে? সে, তিনি কি করছে এখানে, হি বলতে এখানে তিনি তাকে বোঝাচ্ছে এখানে, ওই ইয়ং লোকটাকে। হি ইজ রিডিং, রিডিং মানে পড়া। তারপর এখানে বলছে এ বুক, একটা বই পড়ে, অ্যাবাউট বাংলাদেশ। সে কি করে এখানে, বাংলাদেশ বিষয়ক একটা বই পড়ছেন এখানে, হুম। বই পড়ছেন মানে একটা কন্টিনিউয়াস, এখানে আমাদের এটা কন্টিনিউয়াস টেন্স, যারা আমরা টেন্স পড়ছি আমরা জানি এখানে ভার্বের সাথে ইজ প্লাস ভার্বের আইএনজি, এখানে যে রিডিং ভার্বের সাথে আইএনজি আছে, সে কিন্তু একটা বই পড়তেছে, কন্টিনিউয়াসলি চলতেছে এখানে, ওকে? মানে এমন না যে থেমে গেছে। আচ্ছা, তারপর এখানে দেখুন সীমা কি বলছে এখানে, লুক, হ্যাঁ, তমাল, তাহলে তমালকে তাকাতে বলছে এখানে, কি করতে বলছে, তমালকে তাকাতে বলছে, তমাল দেখো, কি করছে, দেখো এখানে। এখানে হুজ বলছে এখানে, এই হুজটাকে আপনি চাইলে এখানে এভাবে লিখতে পারেন, এখানে হুইজ বলতে পারেন এখানে, এইচ ও আইজ, হুইজ, হুইজ ড্যাট জেন্টেলম্যান, হ্যাঁ। তো এই জেন্টেলম্যান বলতে আমরা এখানে যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের এখানে ভদ্রলোক বুঝি এখানে, ওকে? হুইজ ড্যাট জেন্টেলম্যান, হ্যাঁ, ওই ভদ্রলোককে দেখো এখানে, বা এখানে, বা ওই ভদ্রলোক কে এখানে বুঝাচ্ছে। হু মানে কে, ড্যাট জেন্টেলম্যান মানে ওই ভদ্রলোক কে বুঝাচ্ছে এখানে, ওকে? হুজ ড্যাট জেন্টেলম্যান মানে ওই ভদ্রলোক কে। ডু ইউ নো হিম, ডু ইউ নো, ডু ইউ নো, নো মানে হচ্ছে জানো, হিম মানে কি, তাকে তুমি জানো কি বা চেনো, যে এই জেন্টেলম্যানটা কে, তাকে কি তুমি চেনো? এটা কি বললো, সীমা বললো, কাকে বললো, তমালকে বললো এখানে, যে হুজ ড্যাট জেন্টেলম্যান,
ওই জেন্টলম্যানকে দেখো, বা এখানে ওই জেন্টলম্যানটা কে এখানে, ডু ইউ নো হিম, তুমি কি তাকে চেনো? আচ্ছা, এটা কোশ্চেন করছে কাকে এখানে, এই সীমা হচ্ছে তমালকে বলছে। তমাল বলছে ইয়েস ড্যাট অ্যান্ড্রি স্মিথ। ওকে, কথা হচ্ছে ড্যাট, এখানে এই ড্যাটের সাথে এস আছে না, এটাকে এভাবে বলতে পারেন এখানে ড্যাট ইজ। ওকে, ড্যাট ইজ, এই সংক্ষিপ্ত বলা যায় ড্যাটস। হ্যাঁ, ড্যাটস অ্যান্ডি স্মিথ, মানে এখানে বলছে কে, হ্যাঁ উনি হচ্ছে কি অ্যান্ডি স্মিথ, মানে এই তমাল কিন্তু তাকে কিন্তু চেনে কিন্তু এখানে। ওকে, আচ্ছা, তারপরে এখানে আরেকটা নতুন আছে যে হিজ। হ্যাঁ, এই হিজটাকে আপনি বলতে পারেন এখানে হি ইজ। হ্যাঁ, হি লেখার পর ইজ লিখবেন। হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হেয়ার। ওকে, কি করে এখানে সে, তিনি এখানে একটা এনজিওতে কাজ করে এখানে, মানে এনজিও বলতে আমরা বুঝেন অনেকে, এনজিও হচ্ছে আমাদের এখানে কোনো একটা সমিতি বা এখানে এরকম কিছু আর কি বোঝায়। তো হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান, অ্যান হচ্ছে এনজিও হেয়ার, এখানে আমাদের অ্যানটা কেন বসলো, এটা আর্টিকেলের কারণে বসছে। ওকে, তো আর্টিকেলে আমরা এখানে পড়ছিলাম এখানে এ কোথায় বসে, অ্যান কোথায় বসে, তো আমাদের এই সাপেক্ষে আমাদের অ্যানটা বসছে। তো অনেকে কিন্তু এ দিলে কিন্তু ভুল হবে এখানে। ওকে, তো হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হেয়ার, মানে সে একটা এখানকার এনজিওতে কাজ করে এখানে। আই মিট হিম ইয়েস্টারডে অ্যাট দ্য বুক শপ এখানে। ওকে, তো গতকাল বইয়ের দোকানে তার সাথে আমার কি হয়েছিল, সাক্ষাৎ হয়েছিল এখানে। তো আই মিট, মিট মানে হচ্ছে সাক্ষাৎ করা এখানে। তো এখানে যেহেতু আমাদের এখানে মিট হচ্ছে আমাদের এম ডাবল টি। ওকে, এই মিট মানে সাক্ষাৎ করা এখানে। আর যেহেতু আমাদের এখানে ইয়েস্টারডে কথাটা আসছে এখানে, তো ইয়েস্টারডে মানে কি গতকাল, মানে কি অতীতের কোনো কিছু, এই জন্য আমাদের এখানে মিটটা হচ্ছে কি এখানে পাস্টে চলে গেছে। ওকে, আই মিট হিম ইয়েস্টারডে অ্যাট দ্য বুক শপ, মানে গতকাল আমার সাথে তার কি বুক শপে বা এখানে বইয়ের দোকানে তার সাথে আমার দেখা হয়েছিল। বুক শপ বলতে বইয়ের দোকান, আর ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল। হুম, মিট তো মানে সাক্ষাৎ করা বললাম এখানে। আচ্ছা, এরপরে সীমা কি বলছে দেখুন, এখানে সে হচ্ছে মেবি, মানে মেবি মানে হচ্ছে কি হতে পারে এখানে এরকম কিছু আর কি। উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম। হুম, হয়তো আমরা তার সাথে কি করতে পারি এখানে, ইংলিশে কথা বলতে পারি বা প্র্যাকটিস করতে পারি এখানে, মানে ওকে। উইথ মানে সঙ্গে, হিম মানে তার। ওকে, আর হচ্ছে আমাদের প্র্যাকটিস মানে হচ্ছে তো বোঝেন চর্চা, ক্যান মানে পারা, উই মানে আমরা পারি এখানে প্র্যাকটিস করতে ইংলিশ তার সাথে। ওকে, এটা আমাদের এভাবে হয়, কিন্তু আপনি সাজায় বলতে পারেন এখানে, হয়তো আমরা তার সাথে ইংলিশে কথা বলতে বা অনুশীলন করতে পারি। অনুশীলন, প্র্যাকটিস কথা হচ্ছে অনুশীলন বা চর্চা, একই কথা এখানে। ওকে, তো আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝতে পারছেন এখানে। এরপরে যে বিষয়টা আছে দেখুন, তমাল বলছে গুড আইডিয়া, মানে এটা ভালো একটা আইডিয়া এখানে। আই উইল ইন্ট্রোডিউস ইউ টু হিম, মানে এখানে আই উইল, এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে মিললে হয় এখানে আই লেখে উইল হয় এখানে WIL। ওকে, আই উইল আই উইল ইন্ট্রোডিউস ইউ টু হিম। ওকে, তো উত্তম চিন্তা বা এখানে ভালো বিষয়, এখানে আমি তার সাথে তোমার পরিচয় করে দেবো এখানে। আই উইল ইন্ট্রোডিউস, আমি পরিচয় করে দেবো ইউ টু হিম। হ্যাঁ, তোমার সাথে তার, এই যে ইউ টু হিম এখানে, মানে ইউ মানে তুমি, আর টু হিম হচ্ছে আমাদের এখানে তাকে বুঝাচ্ছে এখানে। ওকে, তাহলে আমি পরিচয় করে দেবো কি তার সাথে এখানে, কাম উইথ মি এখানে। ওকে, এসো আমার সাথে, মানে তাকে নিয়ে চলে গেছে এখানে। কাকে নিয়ে চলে গেছে, তমাল করছে কি সীমাকে নিয়ে চলে গেছে এখানে, বলছে কাম উইথ মি, মানে আমার সাথে আসো, আমার সাথে আসো, কাম উইথ মি। ওকে, তো এরপরে যে আমাদের কোশ্চেনগুলো আছে, একটু আমরা এই কোশ্চেনগুলো যে সলভ করি এখানে, খুবই সিম্পল কোশ্চেন এবং আমরা সিম্পল ভাবে অ্যান্সারগুলো করার ট্রাই করব। তো এখানে এফ নাম্বার বলছে এখানে পেয়ার ওয়ার্ক। ওকে, আস্কড অ্যান্ড দ্য কোশ্চেন, মানে অ্যান্সার দ্য কোশ্চেন এখানে, মানে আমাদের জিজ্ঞেস করতে বলছে এবং কি আমাদের এখানে এই কোশ্চেনগুলো কি করতে বলছে, অ্যান্সার দিতে বলছে এখানে। ওকে, তো আমরা এখন কোশ্চেনগুলো অ্যান্সার দেবো এখানে স্টেপ বাই স্টেপ। প্রথমত বলছে এখানে হোয়ার আর সীমা অ্যান্ড তমাল। ওকে, সীমা এবং তমাল কোথায় আছে এখানে, সীমা এবং তমাল কোথায় আছে বলুন তো, এখানে টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে কিন্তু আছে এখানে। তো আমাদের লিখতে হবে এখানে 1 নম্বর কোশ্চেন যেটা আমাদের আছে, এটা আমি যে অ্যান্সারটা লিখি এখানে, একটু আমার সাথে সাথে লিখবেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে সবার আগে ভিডিওগুলো পেয়ে যান। তবে এখানে 1 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা আমি দেখবো এখানে। তাহলে সীমা এবং তমাল কোথায় আছে এখানে লিখবেন যে এখানে সীমা অ্যান্ড তমাল। ওকে, তমাল কি আছে বলুন তো এখানে, আর ইন দা টাউন হল, না টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব, TOWN টাউন, HAL টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। ওকে, LANG ল্যাঙ্গুয়েজ ক্লাব, একটু বানানগুলো হতে পারে, একটু বলবেন এখানে অবশ্যই, আমি তারপর ট্রাই করবো ইনশাল্লাহ আপনাকে। ক্লাব, হ্যাঁ, তাহলে সীমা এবং তমাল কোথায় আছে এখানে, যে টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে আছে।
এরপর আমরা 2 নম্বরে কোশ্চেনের অ্যান্সারটা পড়বো এবং হচ্ছে লিখবো এখানে। কি বলা আছে দেখুন তো? হোয়াই ডু দে গো দেয়ার? ওকে, কি বলছে না? হোয়াই, হোয়াই মানে হচ্ছে কেন, হ্যাঁ? হোয়াই ডু দে গো হেয়ার? তারা কেন সেখানে যায়? তারা কেন সেখানে যায় এখানে? বা সেখানে তারা কেন যায় এখানে? তো তারা সেখানে কেন যায় বলুন তো আমাদের এখানে? তারা কিন্তু যায় এখানে কি প্র্যাকটিস স্পিকিং ইংলিশ করার জন্য এখানে, ওকে? এখানে লিখবেন যে এখানে দে গো দেয়ার, দে গো, ওকে, দে গো দে সরি দে গো দেয়ার, TACRE, দেয়ার টু প্র্যাকটিস, টু প্র্যাকটিস, PRACTI, প্র্যাকটিস মানে এখানে এস এখানে, টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ এখানে, ওকে? SPEAKING, স্পিকিং ইংলিশ, ENGLISH, প্র্যাকটিসিং ইংলিশ, মানে দে গো দেয়ার টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। তারা সেখানে ইংলিশ চর্চা করার জন্য চলে যায় এখানে বা যায় আর কি। আচ্ছা, তারপরে এখানে আমাদের পরের যে কোশ্চেনটা আছে এখানে আমরা যেটা সলভ করি, হু ইজ দ্য নিউ পারসন দেয়ার? এখানে হু ইজ দ্য নিউ পারসন দেয়ার মানে সেখানে নতুন ব্যক্তিটি কে ছিল? এখানে অ্যান্ডি স্মিথ ছিল না এখানে? তো আমরা এখানে অ্যান্সারটা লিখবো এখানে। তো সেখানে নতুন ব্যক্তি ছিল এখানে অ্যান্ডি স্মিথ ছিল এখানে। তো 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার দেখবো আমরা এখানে। আচ্ছা, তো কি লিখবেন এখানে? দ্য নিউ পারসন দেয়ার ইজ অ্যান্ডি স্মিথ, ওকে? লিখবেন যে দ্য নিউ পারসন, ওকে, নিউ পারসন, নিউ পারসন দেয়ার ইজ, দেয়ার ইজ অ্যান্ডি স্মিথ, ওকে? AND স্মিথ, হ্যাঁ, SMITH, অ্যান্ডি স্মিথ, ক্লিয়ার? আচ্ছা, তো বলছে এখানে হোয়াট ইজ হি রিডিং, মানে সে কি পড়ে এখানে, ওকে? তিনি কি পড়ছেন? তিনি কিন্তু বাংলাদেশ বিষয়ে একটা বই পড়ছিল, তাই না? তাহলে এখানে হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ, এখানে বলতে পারেন হি ইজ রিডিং এ বুক। 4 নম্বর কোশ্চেন অ্যান্সার, হি রিডিং এ বুক, হি রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ, ওকে? ABOUT, অ্যাবাউট বাংলাদেশ, BANGLADESS, মানে সে বাংলাদেশ বিষয়ে কিন্তু একটা বই পড়ছিল, ওকে? এরপর আমরা এখানে 5 নাম্বার যে এটা আছে এখানে কোশ্চেনটা আছে এটা আমরা সলভ করব। কি বলা আছে এখানে দেখুন, হোয়ার ডিড তমাল মিট দ্য নিউ পারসন? এখানে হোয়ার ডিড তমাল মিট দ্য নিউ পারসন, ওকে? তো নতুন ব্যক্তিটির সাথে তমালের কোথায় সাক্ষাৎ হয়েছিল বলুন তো এখানে? হোয়ার ডিড তমাল মিট দ্য নিউ পারসন, হোয়ার মানে কোথায়, হোয়ার মানে কি কোথায়, ডিড হচ্ছে আমাদের এখানে ভার্বের পাস্ট ফর্ম, মানে এখানে মানে কোথায় দেখা হয়েছিল, মানে কোনো কিছু পাস্টে বোঝাচ্ছে এখানে, ওকে? তমাল মিট মানে তমালের সাথে দেখা হয়েছিল দ্য নিউ পারসন, তার মানে এই নিউ পারসনের সাথে কোথায় দেখা হয়েছিল তমালের, ওকে? তো এটা আমরা এখানে কিভাবে অ্যান্সার দেবো? একটা কিন্তু বুক শপে কিন্তু দেখা হয়েছে, তাই না? এটা কি হয়েছিল এখানে? বুক শপ এখানে দেখা হয়েছিল। তো আমরা এখানে লিখবো এখানে তমাল মিট দ্য নিউ পারসন অ্যাট দ্য বুক শপ প্রিভিয়াস ডে, বা এখানে টুমোরো বলতে পারেন এখানে। তো আপনি চাইলে এখানে যেখান থেকে এই মানটা লিখতে পারেন এখানে যে আপনার এখানে আই মিট হিম ইয়েস্টারডে অ্যাট বুক শপ, ওকে? বা আপনি এখানে লিখতেন তমাল মিট হিম ইয়েস্টারডে অ্যাট দ্য বুক শপ এখানে বলতে পারেন। তো আপনি এখানে চাইলে এভাবেও ভাষাটা লিখতে পারেন এখানে, তমাল মিট, এখানে পাস্ট ফর্ম বসলো এখানে, মিট দ্য নিউ পারসন, দ্য নিউ পারসন, দ্য নিউ পারসন এট দ্য বুক শপ এখানে, ওকে? লিখতে পারছে অ্যাট দ্য বুক শপ, SHOP না, SHOP এখানে, SH বুক শপ কি হবে এখানে? দ্য প্রিভিয়াস ডে, অথবা এখানে আপনি টুমোরো বলতে পারেন এখানে, না সরি ইয়েস্টারডে বলতে পারেন এখানে, টুমোরো তো আগামীকাল বোঝাবে এখানে, দ্য প্রিভিয়াস ডে মানে গতকাল আর কি, ওকে? প্রিভিয়াস, PREVIOUS, প্রিভিয়াস ডে। এতটুকু বললে কিন্তু আমাদের এখানে 5 নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা হয়ে যাবে এখানে। অ্যান্ড লাস্ট ওয়ান যে কোশ্চেনটা আছে এখানে, হোয়াই ডাজ সীমা ওয়ান্ট টু মিট দ্য নিউ পারসন? হয় মানে কেন, ডাজ সীমা ওয়ান্ট মানে চায় এখানে টু মিট সাক্ষাৎ করতে দ্য নিউ পারসন, মানে এই নতুন লোকটার সাথে এই সীমা কেন মানে আসলে সাক্ষাৎ করতে চাচ্ছিল এখানে বা চায় আর কি, ওকে? তো এখানে হবে কি, সীমা ওয়ান্ট টু মিট দ্য নিউ পারসন বিকজ শি ওয়ান্ট টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ উইথ হিম, এখানে মানে সে
ওই লোকটার সাথে সাক্ষাৎ করতে চাইলে কি কারণে, মানে প্র্যাকটিসিং ইংলিশ, মানে চর্চা করার জন্য। ওকে, আমরা এখানে এটা কিভাবে লিখতে পারি, একটু বড় হবে এখানে অ্যান্সারটা মনে হয়। তো আমি এখানে লিখবো এখানে অ্যান্সার, কি লেখা যাবে এখানে, এখানে সীমা ওয়ান্ট টু মিট। ওকে, তো আমরা এখানে একটু ভালো করে লিখি এখানে, সীমা ওয়ান্টস, হ্যাঁ এখানে আমাদের ওয়ান্টস টু মিট দ্য নিউ পারসন। ওকে, নিউ পারসন, কেন নিউ, বিকজ, হ্যাঁ BECAUSE, বিকজ লেখা না বুঝতে গেলে বুঝবেন অবশ্যই। শি শি কি করে এখানে, she want to practice. Okay, she wants to practice, PRACTICE, want to practice speaking English, এখানে SPEAKING, speaking English, ENGLISH। ওকে, এতটুকু লিখলে কিন্তু আমাদের হবে, মানে সে তার সাথে কেন সাক্ষাৎ করতে চায়, কারণ সে মানে ইংলিশ প্র্যাকটিস করতে চায় এখানে। ওকে, এই কারণেই তার সাথে সাক্ষাৎ করতে চায়, এটাই হচ্ছে তার হচ্ছে মেইন আর কি পারপাস। ওকে, পারপাস বলতে আমাদের যেটা বোঝাবে সেটা হচ্ছে উদ্দেশ্য বোঝাবে এখানে। আই থিঙ্ক আমরা এতটুকু বিষয়গুলো বুঝতে পারছি এখানে, এবং আমি কিন্তু খুব মানে স্টেপ বাই স্টেপ সব কিছু বিষয় বলে দিচ্ছি এখানে। ওকে, তো আমরা নেক্সট পর্বে যেটা দেখবো এখানে, অ্যাকচুয়ালি আমাদের এখানেই যেটা দেখবো সেটা হচ্ছে আপনার এখানে এই পরের যে এটা আছে এখানে, এটা আমরা যদি দেখি, তো আমরা একটু জাস্ট হালকা এখানে দেখুন আমাদের একজন টিচারের সাথে অনেকের কথা হচ্ছে এখানে। ওকে, তো আমরা এখানে দেখি যে কি কি বলা আছে এখানে, একটু পড়ে নেই। এখানে তমালের সাথে কথা হচ্ছে এখানে। ওকে, তমাল এবং অ্যান্ডির সাথে কথা হচ্ছে এখানে। তো তমাল এবং অ্যান্ডি একটু কথা বলছে নিজের একে অপরের সাথে এখানে। তমাল বলছে হ্যালো অ্যান্ডি, হ্যাঁ হ্যালো মানে কি, এখানে হ্যালো বুঝাবে এখানে বা ওহে বুঝায় এখানে। অ্যান্ডি বলে হাই তমাল, হাউ আর ইউ, তুমি কেমন আছো তমাল। হাউ আর ইউ বলতে এখানে তুমি কেমন আছো, হাউ মানে কেমন, আর এখানে ভার্ব এখানে এটা হয় অর্থ এখানে বুঝে, ইউ মানে তুমি, এখানে তুমি কেমন আছো এখানে এটা বোঝাচ্ছে এখানে। এখানে তমাল বললো এখানে ফাইন থ্যাঙ্কস, আমি ভালো আছি, ফাইন বলতে ভালো, বা এখানে বলতে আই এম গুড বলতে পারেন এখানে। ওকে, থ্যাঙ্কস মানে ধন্যবাদ। অ্যান্ডি মিট মাই ফ্রেন্ডস সীমা জামান, হ্যাঁ এখানে বলছে কি অ্যান্ডি মানে তমালের সাথে অ্যান্ডির তো এখানে আছে পরিচিত আগে থেকে আছে। তো তমাল চাচ্ছে লাগে কি তার ফ্রেন্ড যে আমাদের সীমা আছে না, সীমার সাথে তার ফ্রেন্ড বলছে মিট মাই ফ্রেন্ড, হ্যাঁ মানে আমার বন্ধু সীমার পরিচয় হন এখানে, মানে বলছে আমার বন্ধু সীমা জামানের সাথে পরিচয় হওয়ার কথা বলছে এখানে, মিট মাই ফ্রেন্ড সীমা জামান। ওকে, অ্যান্ড সীমা, দিস ইজ অ্যান্ডি, অ্যান্ডি স্মিথ এখানে, মানে সীমাকে বললো যে এ হয়েছে কি বা ইনি হচ্ছে কি বলতো অ্যান্ডি, বা এটাকে অ্যান্ডি, এনাকে অ্যান্ডি স্মিথও বলা হয় এখানে। ওকে, আচ্ছা, তো সীমা বললো যে হ্যালো মিস্টার স্মিথ, সীমা তাকে কি বললো এখানে, হ্যালো মিস্টার স্মিথ বললো এখানে। ওকে, অ্যান্ডি বললো এখানে হ্যালো প্লিজ কল মি অ্যান্ডি, মানে অ্যান্ডি বললো যে তুমি আমাকে কি মানে অ্যান্ডি নামে ডাকবা, স্মিথ বললে ডাকছে যেহেতু এখানে সীমা, এতে সে একটু মন খারাপ করে বলছে যে যে তুমি আমাকে অ্যান্ডি বলে ডাকবা এখানে। ওকে, আচ্ছা, তো অ্যান্ড ক্যান আই কল ইউ সীমা, এবং আমি কি তোমাকে সীমা বলে ডাকতে পারি, এই ক্যান মানে পারি, আই কল ইউ সীমা, আমি কি তোমাকে সীমা বলে ডাকতে পারি। সীমা বললো যে শিওর, অবশ্যই, কেন নয়। অ্যান্ডি বললো যে প্লিজ সিট ডাউন, প্লিজ দয়া করে বসে পড়ুন, লেটস চ্যাট, এখানে চ্যাট বলতে আমাদের এখানে আলাপ আলোচনা করা বোঝায়, আমরা অনেক কিন্তু চ্যাট করা অর্থ গল্প করা বুঝি এখানে অনেক সময়, তাই না, চ্যাট করা তো হচ্ছে গল্প করা। লেট আস এখানে এই লেটস বলতে বুঝাচ্ছে এখানে লেট আস এখানে। ওকে, লেট আস, হ্যাঁ চলো চ্যাট করি বা গল্প করি এখানে। আচ্ছা, আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝতে পারছেন। এখানে আসলে মিনিং এর মতো যেগুলো আছে সেটা যদি আমি বলি, এখানে মিট মানে সাক্ষাৎ করা এখানে, তারপরে থ্যাঙ্কস মানে আমরা জানি এখানে, ফ্রেন্ড মানে বন্ধু জানি আমরা এখানে, তাই না। তারপরে এখানে আপনার এখানে আর কি আছে এখানে, প্লিজ মানে দয়া করে, কল মানে ডাকা, হ্যাঁ মি মানে আমাকে, তারপরে এখানে আপনার আর কি দেবে, ক্যান মানে পারা, সিট ডাউন, ডাউন মানে বসা, সিট মানে হচ্ছে আপনার এখানে যে আসনটা আছে কি এটা বুঝাবে। যাই হোক, চ্যাট করা মানে গল্প করা এখানে বুঝে। ওকে, তো বলছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, কি বলা আছে এখানে, ইউজফুল এক্সপ্রেশন এখানে। ওকে, মানে আমাদের কি বলছে এখানে, মিট মাই ফ্রেন্ডস, এখানে কাজিন হতে পারে এখানে বা ক্লাসমেট হতে পারে এখানে, তো কারোর সাথে আপনি মিট করবেন এখানে, প্লিজ কল মি অ্যান্ডি, মানে এই বিষয়গুলো আমাদের জাস্ট এভাবে আর কি লিখতে হবে, এই বিষয়গুলো বলা আছে এখানে, ক্লিয়ার। আচ্ছা, তো এরপরে আমাদের এখানে আরেকটা বিষয় আছে দেখুন, কি বলা আছে, পেয়ার ওয়ার্ক, মানে আমাদের এখানে জোড়ার কাজ দেওয়া আছে এখানে, ইন্ট্রোডিউস এ ফ্রেন্ডস। ওকে, ইউজ দ্য ইউজফুল এক্সপ্রেশন এখানে, মানে আপনার ফ্রেন্ডের সাথে আপনি পরিচয় হচ্ছেন এখানে, এবং এখানে আপনি কি করবেন এখানে
ইউজফুল আপনার এখানে মানে আপনার হচ্ছে প্রয়োজনীয় যে আমাদের এখানে বাক্যগুলো আছে এগুলো আপনি ব্যবহার করবেন এখানে, ওকে? তো আপনি চাইলে এখানে বিভিন্নভাবে এখানে দিতে পারেন, এখানে অনেক কথাই বলতে পারেন এখানে। আপনি আপনার ফ্রেন্ডের সাথে কথা বলেন, হ্যালো, অমুক-তমুক নাম-টাম দিতে পারেন এখানে। তো আপনি চাইলে এটা এভাবে আমি একটা আপনাকে লিখে দিচ্ছি, আপনি চাইলে এটা লিখতে পারেন এখানে। ধরুন আমি এখানে ২ জনের সাথে কথা বলতেছি এখানে। তো একজনের নাম আমি বললাম যে রিয়ন বললাম এখানে। তো রিয়ন বলল যে হ্যালো, হ্যাঁ? অ্যাকচুয়ালি আমার নামটাই কিন্তু রিয়ন এখানে। হ্যালো, আমি যার সাথে কথা বলব তার নাম মনে করেন মাওয়া এখানে, ওকে? মাওয়া, হ্যালো মাওয়া, হ্যাঁ? আমি বললাম এখানে হ্যালো মাওয়া। এখন মাওয়া আমাকে উল্টাভাবে বলল এখানে মাওয়া, মাওয়া আচ্ছা এখানে আসলে এটা একটু মিশিয়ে দিতে হবে, একটু বানানটা হয়ে গেছে MAOY এ বললো যে হাই, ওকে? আমরা যারা মুসলিম আছি তারা কিন্তু আমরা প্রথমত অবশ্যই সালাম দেবো এখানে, ওকে? হ্যালো রিয়ন, কি বললো? হ্যালো রিয়ন, হুম? হাউ আর ইউ বললো এখানে আমাকে, হাউ আর ইউ, মানে তুমি কেমন আছো এখানে, ওকে? এটা আমাকে বললো এখানে। তো আমি বললাম এখানে আমি আমি তাকে বললাম যে আই এম ফাইন, ওকে? আই এম ফাইন। তো এখানে আপনি আয়ের সাথে যদি এমটা দিয়ে দেন এখানে তো অ্যাম উচ্চারণ এখানে অ্যাম ফাইন, ওকে? অ্যাম ফাইন, ওকে? তো আপনি এখানে তারপর এখানে দিতে পারেন থ্যাঙ্কস দিলেন এখানে THANKS, থ্যাঙ্কস দিলেন এখানে, ধন্যবাদ দিলেন এখানে। তো এরপর আপনি এখানে যে সেম ভাবেই এই যে আপনার এখানে যে গল্পটা পড়লেন না এখানে এই গল্পের মতো করে ফ্রেন্ডস বলতে পারেন এখানে যে অমুক ফ্রেন্ড মিট মাই ফ্রেন্ডস অমুক সামথিং সামথিং এগুলো বলে টলে আপনি কিন্তু এটা শেষ করতে পারেন এখানে, বা এখানে বলতে পারেন যে মিট মাই ফ্রেন্ডস অমুক, এখানে বললেন যে মিট মাই ফ্রেন্ডস, হ্যাঁ, থ্যাঙ্কস। এখানে বললেন এখানে যে আপনার যে কমা দিয়ে লিখলে আচ্ছা আমি এখানে ধন্যবাদ দিলাম না এখানে, থ্যাঙ্কস দিলাম, দেওয়ার পর আমাদের এখানে দিলাম যে হচ্ছে যে মাওয়া, মাওয়া মিট মাই ফ্রেন্ডস, ওকে? মিট মাই FRIEND, মিট মাই ফ্রেন্ডস একটা নাম দিলাম এখানে, মনে করেন আমি এখানে দিলাম রায়হান দিয়ে দিলাম এখানে, মানে একটা নাম আপনি দিলেই হলো এখানে, মানে যা যে কোনো একটা নাম দিলেই হলো এখানে অ্যান্ড অমুকের নামটা মানে একদম আমি বলবো যে আপনি জাস্ট এটা যদি তুলে দেন তাও কোনো সমস্যা নেই। সো নামগুলো শুধু চেঞ্জ করে দিয়ে এটা শুধু দিয়ে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে, ওকে? সো আমরা নেক্সট পর্বে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আপনার এখানে CU, ওকে? তো আমরা এখানে এই ইউনিট 2 এ দেখবো ইনশাল্লাহ। তো এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।